আমরা পেজ সেটিং এর দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করি। তো আমরা গতকালকে দেখাইছিলাম কিভাবে প্রথম পার্ট কিভাবে সেট আপ করতে হয়, এবং আজকে দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন, আজকে দেখাবো আমরা দ্বিতীয় পার্ট, ভিডিওর দ্বিতীয় পার্ট। তো এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছেন, এগুলো আমরা সেট আপ করলেই আমাদের পেজের সেটিং সেট আপ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমি যেহেতু একটা কোম্পানিতে জব করি, তো আমি টাইপ করব মস আইটিবিডি-তে আমি যেহেতু গ্রাফিক ডিজাইন, তো লিখবো গ্রাফিক ডিজাইনার। এটা লিখে টাইপ করলাম। তো নিচে সেভ অপশন আছে, এটাতে সেভ করে দিলাম। তো আমি আর শেয়ার করলাম না, ডানে ক্লিক করে নিচে আসলাম। এখানে দেখতে পাচ্ছি আমার অ্যাড ইউনিভার্সিটি। তো আমি যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি সেই ইউনিভার্সিটির নাম লিখতে হবে। তো আমি যেহেতু ময়মনসিংহ ভার্সিটিতে পড়ছি, তো ময়মনসিংহ টাইপ করতেছি। ময়মনসিংহ গৌরীপুর সরকারি কলেজ, এটাতে লিখে ক্লিক করলাম। নিচে সেভ অপশনে দিয়ে সেভ করলাম। এবার কানেকশন, আমি যেহেতু ব্যাচেলর অফ আর্টস ছিলাম, এটা গ্রাজুয়েশন যেহেতু আমার বিয়ে ছিল, তো এটা লিখে বিয়ে লিখে এখানে দেখতে পাচ্ছেন আমার গ্রাজুয়েট কোন সময় আমি পড়ালেখা স্টার্ট করলাম এবং কোন সময় শেষ করলাম, এটা বলা যেত। আমি এটা না দিয়ে নিচে সেভ অপশনে দিয়ে সেভ করলাম। তো এখন সেকেন্ডারি স্কুলের নাম দেব। তো আমি রাখলাম গৌরীপুর। গৌরীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, এটা লিখে সেভ করে দিলাম। আমার গ্রাজুয়েশন ছিল 2014, এটা লিখলাম, এটা লিখে সেভ করে দিলাম। আমি শেয়ার অপশন ক্লিক করলাম না। আমি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কারেন্ট টাউন সিটি। অ্যাড কারেন্ট টাউন সিটিতে লিখলাম আমার যেহেতু টাউন সিটি কারেন্ট সিটি নেম, আমার যেহেতু রাজধানী ঢাকা, তো আমি ঢাকা ডিভিশন লিখে সেভ করে দিলাম। স্ক্রল দিয়ে নিচে আসলাম। এখন আমার অ্যাড হোম টাউন, আমার হোম টাউন হলো ময়মনসিংহ।
ময়মনসিংহ ডিভিশন, ঢাকা ডিভিশন, এটা দিয়ে সেভ করে দিলাম। হয়ে গেলে এটা আমি স্ক্রল করে শেয়ার দিলাম না। এখন আমার অ্যাড পার্সন, তা আমি যেহেতু ছেলে তো রাখলাম হি। যারা মহিলা আছেন মহিলা সি লিখতে পারেন, তো আমি নিচে হি লিখে সেভ করে দিলাম। এখন বলতেছে আমার ল্যাঙ্গুয়েজ, তো আমি যেহেতু বাঙালি তো আমি লিখলাম বাংলা ল্যাঙ্গুয়েজ। তো আমি যেহেতু ইংরেজি মোটামুটি পারি, তো আমি ইচ্ছে করলে আরো আরেকটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো। তো আমি লিখলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো নিচে সেভ অপশন দিয়ে ক্লিক করে দিলাম। এবার অ্যাড প্রাইস রেঞ্জ, এটাতে ক্লিক করলাম। তো এখানে বিভিন্ন ধরনের ডলারে আসছে, তো আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেভ করে দিলাম। তো অ্যাড সার্ভিস, নিচে দেখতে পাচ্ছেন অ্যাড সার্ভিস, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আমি যেহেতু অনলাইন ক্লাস করি, তো এখানে যে কোনো যার মতো যে কোনো ক্যাটাগরি দিতে পারবেন। তো আমি যেহেতু অনলাইন ক্লাস করি, তো আমি অনলাইন ক্লাসেস এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি নিচে সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাড বার্থডের কথা বলতেছে, আমার জন্মদিনের কথা বলতেছে। তো আমি জন্মদিন অ্যাড করব, জন্ম তারিখ অ্যাড করব। তো নেক্সটে ক্লিক করার পর আমার যেহেতু বার্থডে, এখানে দুটো অপশন দেখাচ্ছে, যে কোনো একটা অপশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর আমরা আমার বার্থডে, আমার জন্ম তারিখ লিখব। তো জন্ম তারিখ 02/01/1999 দিয়ে সেভ করে দিব। তো এই ছিল আজকের। তো এখানে আরো কিছু অপশন আছে, তো আমরা নিচে স্ক্রল করে নিচে অপশন অ্যাড আদার নেম, আপনার যেহেতু যাদের অন্য কোনো পার্সোনাল নাম আছে, আদার নেম মানে অন্য কোনো নাম থাকলে অ্যাড করতে পারেন। তো আমার যেহেতু অন্য একটা নাম আছে, তো আমি টাইপ করব নেম লিখে আর অন্য একটা ডাক নাম সুহান। তো সুহান লিখে সেভ করে দিলাম। যে সেভ অপশন আছে এটাতে সেভ করে দিলাম। তো এখন বলতেছে যে অ্যাড রিলেশনশিপ, আপনার যদি কারোর সাথে রিলেশনশিপ থাকে তো এটা অ্যাড করতে পারেন। রিলেশনশিপ অপশনে ক্লিক করলাম। তো আমি যেহেতু সিঙ্গেল, তো আমি সিঙ্গেলটা সিলেক্ট করে সেভ করে দিলাম। এখানে বলতেছে অ্যাড ফ্যামিলি মেম্বার,
তো আমার ফ্যামিলি মেম্বার 6 জন, তো 6 লিখে অ্যাড করে দিলাম। রিলেশনশিপ পরিবারের যে কোনো একজনের নাম, যেহেতু আমি ব্রাদার লিখে সেভ করে দিলাম। তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাড লাইভ ইভেন্ট এবং অ্যাড মিউজিক, এটি আপনারা লিখতেও পারবেন এবং না লিখলেও হবে। তো এভাবেই একটা প্রফেশনাল পেজ সেট আপ করতে হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি আপনারা একটু উপকৃত হন, তো বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।